জুলাই যেহেতু গণঅভ্যুত্থানটা যেহেতু বিপ্লব হয়নি, যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলার করাপ্ট সচিবদেরকে নিয়ে জনসম্মুখে ফাঁসি। যখন হাসনাত আব্দুল্লাহ তাদেরকে পদত্যাগ করাতে গেল, তখন হাসনাত আব্দুল্লাহকে ভিলেন বানালেন। সমন্বয়করা যে সবাই যে খুব দুর্নীতির বাইরে আছে এরকম না। বিএনপি অথবা অন্য দলগুলো নিয়ে আমরা যেটা বলতেছি যে ঠিক আছে, এরা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে। আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই তো খারাপ। আমরা হচ্ছে যেভাবে করে আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে গেছে, তখন আমাদের সবার মধ্যে এক ধরনের ভিজুয়ালাইজেশন ছিল, আচ্ছা দেশের মেবি এখন এই অবস্থা হবে, অথবা আমরা হয়তো অমুক এক্সপেক্ট করতে পারি, তমুক এক্সপেক্ট করতে পারি, কিন্তু সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতেছে না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার অনেক বেশি বলতে আমরা যদি দেখি যে এই বিপ্লবে কারা অংশগ্রহণ করেছে, অংশগ্রহণকারীদের মধ্যে সাধারণ ছাত্র ছিল, রাজনৈতিক সংগঠনগুলো ছিল, আমাদের পেশাজীবীরা ছিল। আমরা জানি যে অ্যাজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন তাদের ক্যাপাবিলিটি এত বেশি ছিল না যে তারা হয়তো বা নিজেদের মতো করে সিস্টেমটা চেঞ্জ করতে পারবে। এবং এটা কাইন্ড অফ ওপেন সিক্রেট যে যখনই হয়তো বা কোনো একটা জায়গা থেকে আওয়ামী পন্থী কাউকে সরাতে হবে, তখন ছাত্র শক্তি ওদের থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছেই যাওয়া হয়েছে, গিয়ে বলেছে ভাই আপনাদের কারো সাজেশন আছে কিনা যাকে আমরা এই সময় একজন সৎ ব্যক্তিকে আমরা বসাতে পারি এই উক্ত পজিশনে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি একটা রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যখন সাহায্য চাবেন, সে বলবেন যে ঠিক আছে আমরা কি অমুককে সাজেস্ট করেন, তখন দেখা যাবে আপনার উপর রাজনৈতিক দলের একটা অঘোষিত কন্ট্রোল আছে, এবং সেই রাজনৈতিক দলটা চাইলে আপনাকে ওই পজিশনে একটা ঘোল খাওয়াইতে পারবে, যেটা প্রতিহত করার কোন সক্ষমতা আমাদের ছাত্র উপদেষ্টাদের নাই। 5 আগস্ট হচ্ছে যে গণভবনে যাওয়ার পথে আসলে কোনো বাধা দেওয়া হয়নি, হয়তো আশুলিয়া, সাভার, উত্তরা, যাত্রাবাড়ি ওই দিকে গুলোতে পুলিশের কিছু আমরা ফুটেজ দেখতে পাই, কিন্তু আমাদের যেই গণভবনকে রক্ষা করা বা বঙ্গভবনকে রক্ষা করার যে কার্যক্রম ছিল, সেটা হচ্ছে যে আর্মি জনগণকে অ্যাসিস্ট করেছে এবং তাদেরকে ছেড়ে দিয়েছে, যেটার কারণে যেটা যদি না করতো তাহলে হয়তো 5 আগস্ট আমরা সাকসেসটা দেখতে পারতাম। এন্ড এটার কারণে দেখতে পাইছি যে আর্মি এমন একটা স্টেক হোল্ডার পজিশনে চলে আসছে যেটাকে আসলে আমরা বাদ দিয়ে করতে পারবো না। তো এইসব চিন্তা করলে আমরা বলতে পারি যে আসলে বিপ্লব একে তো হয় নাই, তার উপর হচ্ছে যে বিপ্লব আসলে হওয়াতে চাইলে যেটা করতে হতো সেটা আসলে পসিবল। আমাদের মানুষ অত্যন্ত সুশীল, যে যখনই দেখা গেছে যে আমরা হয়তো বা এই কাজটা করলে যে আমি হচ্ছে যে যদি বলি যে এখন ক্যামেরা আছে সবার সামনে, আমি বলতে চাই যে 5 আগস্ট যখন শেখ হাসিনা বলেছে, আমি বলেছিলাম যে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলার করাপ্ট সচিবদেরকে নিয়ে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। এটা না করলে আমরা কখনোই হচ্ছে যে ব্যুরোক্রেসির যে আমলাতন্ত্রটা আছে সেই আমলাতন্ত্রটাকে আসলে আমরা কখনো ভাঙতে পারবো না। এবং সেই জিনিসটা আমরা এখন দেখতেছি যে আমলারা পদে পদে আমাদেরকে বাধা দিচ্ছে এবং এই জিনিসটা আমাদেরকে ভোগাচ্ছে। আর একই সাথে আমরা একই কাজটা করা হয়েছে মিডিয়ার সাথে। আমরা দেখতেছি যে যখন হাসনাত আব্দুল্লাহ গিয়ে মিডিয়ার কিছু আমরা জানি যে শেখ হাসিনার কত প্রিয় ভাজন ছিল এবং তারা কোন জায়গায় গিয়ে জমি ফেলছে, কিন্তু যখন হাসনাত আব্দুল্লাহ তাদেরকে পদত্যাগ করাতে গেল, তখন হাসনাত আব্দুল্লাহকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লোক কেন মিডিয়াতে হস্তক্ষেপ করতেছে? অথচ আমরা জানি যে মিডিয়া যতক্ষণ না ফ্যাসিবাদ মুক্ত করা যাবে ততক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে একটার পর একটা যুক্তি আনা যাবে। আমরা গতকালকে দেখলাম যে যখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন বলতেছে যে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা এই দলটাকে কি দাঁড়াতে না দেওয়া কি আসলে হচ্ছে যে মানবাধিকারের বিরুদ্ধে যায় নাকি, কিংবা তাদের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে যায় নাকি? অথচ আমাদের হচ্ছে যে প্রথম কাজ যেটা করা দরকার ছিল ওইটা হচ্ছে যে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ এবং তার যত অঙ্গ সংগঠন আছে এবং একই সাথে 14 দলের যে ওয়ার্কার্স পার্টি বলি বা বাকি যেগুলোর কথা বলি সবগুলাকে এক দফায় নিষিদ্ধ করে দিয়ে তারপরে তাদের বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া এবং তারা যাতে পুনরায় সংগঠিত না হতে পারে সেই ব্যবস্থা করার দরকার ছিল, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। কারণ যেটা বললাম যে আমাদের আমলাতান্ত্রিক একটা সমস্যা আছে, আর দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর যে একটা অঘোষিত যে ক্ষমতা, সেই ক্ষমতার কারণে আমরা আসলে করতে পারিনি। এখন এই যে সাফল্য আসতেছে না, এটা পরে আরেকটা জিনিস খুবই বড় করে আসছে যেটা নিয়ে কেউ কথা বলে না, ওইটা হচ্ছে আমরা বারবার ভুলে যাই যে সমন্বয়ক কিংবা ছাত্র যারা তারাও মানুষ, এবং মানুষ মাত্রই লোভী, এবং সমন্বয়করা যে সবাই যে খুব দুর্নীতির বাইরে আছে এরকম না। আমাদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বসে আছেন, তিনি হয়তো এই বাস্তবতাটা তার বক্তব্যের সময় বলতে পারবে যে আমাদের সব সমন্বয়ক কিংবা আমাদের যে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন মন্ত্রণালয় আছে তারা কি আসলে একবারে যতটা দুধে ধোয়া তুলসী পাতা আমরা মনে করি।
সেটা সত্য নাকি, জুলাই গণভ্যুত্থানটাকে কতদিন পর্যন্ত মানুষের মনে আমরা টিকে রাখতে পারবো এবং সেটার জন্য আসলে কি করা যায় এই ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করা উচিত। তো এখানে আরো কিছু বাস্তবতা আছে, যেমন আমরা জানি যে যারা জুলাইয়ের রাস্তায় নেমেছিল তারা বেশিরভাগই বাড়ি ফিরে গেছে এবং তারা আর কখনো রাস্তায় নামবে না। এই কারণে নামবে না যে তারা লাভ ক্ষতি চিন্তা করে, বাট তারা নামবে না কারণ তারা আসলে কেয়ার করে না। এবং আসলে আমরা যদি দেখি যে আমাদের এর আগে হচ্ছে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছিল, ওইটা হচ্ছে পরে আলটিমেটামে কি হয়েছে আমি জানি না। তারপরে আমরা দেখছি যে আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা রিট করা হয়েছিল, রিট করার 2 ঘন্টার পর ওই রিট উইথড্র করা হয়েছে এবং বিভিন্ন কারণে হঠাৎ হঠাৎ রাজুতে ডাক দেওয়া হয়। এটা বিএনপি অথবা অন্য দলগুলো নিয়ে আমরা যেটা বলতেছি যে ঠিক আছে এরা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, এই করে সেই করে, কিন্তু একই সাথে তারা কম্বলও বিতরণ করে। তো আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনার এটাও এনশিওর করা লাগবে যে মানুষের কাছে পৌঁছাইতে হবে। এখন ছাত্ররা হয়তো টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে না, কিন্তু তারা কম্বলও বিতরণ করতেছে না, এবং যাদের কম্বল লাগবে তারা ছাত্রদের কথা মনে করতেছে না। এবং কম্বল যদি বিতরণ করতে চান আপনি হচ্ছে অসংখ্যবার হেলিকপ্টারে যাচ্ছেন, যেটার কারণে আরেক ধরনের কি বলবো সমালোচনা এসে দাঁড়াচ্ছে। কারণ একটা রাজনৈতিক দল যদি দেখে যে ঠিক আছে ছাত্রদেরকে আমরা যেরকম ক্ষমতাবান ভাবছিলাম ওদের সেই ক্ষমতাটা নাই, তাহলে রাজনৈতিক দলগুলোর আসলে জাতীয় ঐক্য করার কোনো মানে হয় না। আপনি দেখতেছেন যে একটা দল হয়তো বা মানে ন্যূনতম 50 বছরের বেশি সময় ধরে এস্টাবলিশ হয়ে আছে, তারা কেন হচ্ছে যে হঠাৎ করে ছাত্রদেরকে পাত্তা দিবে যদি ছাত্র যারা ওই রকম জনসমর্থনটা না এনে দিতে পারে। এরকম অনেক বাস্তবতার কারণে আমরা বলতে পারি যে আসলে মানে জুলাই বিপ্লবটা যে মানে এটা বলতে ভালো লাগে না, বাট জুলাই বিপ্লব হচ্ছে যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যে মানুষ যাতে এটারেও হচ্ছে যে ফাহাম আব্দুল সালামের মতো আরেকটা মানে ফাহাম আব্দুল সালামের মুক্তিযুদ্ধকে স্ক্যাম মনে করছিল, ওইরকম যাতে আমরা জুলাই বিপ্লবটাকে স্ক্যাম না মনে করি আর কি। ঠিক আছে, যদি আমরা ধরে নিই যে আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই তো খারাপ, তাহলে কেন বিএনপি কে কখনো ক্ষমতা আসতে দিতে চায়নি? মানে ঠিক আছে দুইটাই তো খারাপ, দুইটাই তো আমাদেরকে মানে আমাদের ক্ষতি করতেছে, তাহলে বিএনপির আমরা ভোটে জিতাই দিই, এবার দেখি ওরা কি ক্ষতিটা করে। ওইরকম কখনো হয় নাই কেন? এটার কারণ হচ্ছে আওয়ামী লীগ সিআরআই ওয়াইপিএফ এই টাইপের অনেক কিছু করছে, জয় বাংলা কনসার্ট করছে। সো আমরা যখন দেখতেছি যে বিএনপির টাইমে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি আগায় গেছিল, তারপরে শুধু জয় বাংলা কনসার্টের কারণে সবাই মনে করছে আওয়ামী লীগ গেলে মেবি ব্যান্ড কালচার ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা জানি যে ব্যান্ড কালচারের যেই সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ টাইমটা ছিল এটা বিএনপির আমলে ছিল। সেরকম আরো অনেক কিছু আমরা দিতে পারি, যে যেরকম ধরেন আপনার 2001 কিংবা 2005-এ যখন বোমা ফাটে অথবা যখন সংখ্যালঘুর উপর নির্যাতন হয়, তখন বলা হয় যে আচ্ছা বিএনপি জামাত ক্ষমতা আছে দেখে হচ্ছে এগুলো হইতেছে। যখন হচ্ছে যে আমরা 2016 সালে দেখলাম যে আইসিসের অ্যাটাক হইতেছে, তখন বলতেছে যে দেখো আওয়ামী লীগের টাইমে অবস্থা, বিএনপি জামাত আসলে কত খারাপ জানি হয়ে যাবে। তো এই যে দ্বিচারিতাটা এটা এস্টাবলিশ করা গেছে হচ্ছে বিভিন্ন নন পলিটিক্যাল প্রজেক্টের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে মিডল ক্লাস কেমন ভাবে এনগেজ করা গেছে, যে তারা মনে করছে যে ঠিক আছে যে আওয়ামী লীগ কি মন্দের খাচ্ছে, এই ধরনের তথ্য যাতে না আসে, এন্ড একই সাথে কোন স্পেসিফিক পলিটিক্যাল গ্রুপের সাথে জড়িত না হয়েও যাতে মিডল ক্লাস পলিটিক্যালি কানেক্টেড থাকতে পারে, এটার জন্য ইন্টিগ্রেটেড কোয়ালিশন কাজ করে। তো এবং আমরা চিন্তা করি এরকম ভাবে যে জুলাই যেহেতু গণঅভ্যুত্থানটা যেহেতু বিপ্লব হয়নি, নেক্সট টাইম যদি বিপ্লব হয় তাহলে যাতে সেটা ব্যর্থ না হয়, ওই জন্য আরবান ইউথকে কিভাবে লিটারেট করা যায় কিংবা তাদেরকে এনগেজ করা যায় সেটার জন্য আমরা কাজ করি। তো ওভারঅল যেটা বললাম যে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জুলাই কোনো বিপ্লব হয়নি, এবং এটা এমন একটা স্টেজে চলে গেছে যে এটাকে আসলে আমরা কখনো বিপ্লবের রূপ দিতে পারবো না, কারণ আমরা এখনো জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে পারি নাই বিভিন্ন ধরনের বাধার কারণে, এবং আমি এখনো জানি না যে প্রোক্লেমেশনের কি অবস্থা। এরপরে আমি জানি যে এখন সরকার হচ্ছে যে কোনো ধরনের ডিসিশন মানে একবারে গ্রাউন্ড ব্রেকিং কোনো ডিসিশন নিতে পারবে না, কারণ আমাদের ক্ষমতা আছে হচ্ছে এমন একটা এনজিও সরকার যাদের সামনে চুরি করলো এটা চিন্তা করে আচ্ছা ওরে যদি চোর ডাকি তো মন খারাপ করবে, তাহলে তো কিছু বলার দরকার নেই। এরকম একটা অবস্থায় আসলে মানে আমরা কোনো ড্রাস্টিক ডিসিশনও নিতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে যে আমরা এখন ছাত্রদের পক্ষ থেকে নতুন পলিটিক্যাল পার্টি করায় মনোযোগ দিই, এবং বর্তমানে যারা মানে যেভাবে সরকার চলতেছে ওইভাবে চালিয়ে যত দ্রুত সম্ভব আমরা সংস্কার কার্যক্রম যেগুলো না করলেই না সেগুলা করে দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে যাই।